আমাদের গেইনের সাথে একটি সহযোগিতা সমঝোতা স্মারক হয়েছিল। সেই সমঝোতা স্মারকের ভিত্তিতে এখানে আমাদের মূল যে কাজটা করতে হয়েছে সেটা হয়েছে আমাদের খাদ্যপণ্যে বিশেষ করে খোলা ভোজ্য তেল ও আপনার লবণের যে পুষ্টিগুণ নিশ্চিতকরণের বিষয়টি আছে সেই বিষয়ে আমরা কার্যক্রমগুলো গ্রহণ করে থাকি গেইন এবং অধিদপ্তরের যৌথ উদ্যোগে, এবং এক্ষেত্রে আমরা বাজার মনিটরিং কার্যক্রমগুলো পরিচালনা করেছি। আমাদের দেশে অনেকগুলো মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি আছে, সেটা যেমন আয়োডিনের যে ঘাটতি ছিল সেটা কিন্তু 2006-এর যে আইন হয়েছে সেই আইন বলে সেখানে আয়োডাইজ সল্ট এটা ফর্টিফাই করা এটা বাংলাদেশের আইন অনুযায়ী এটা বাধ্যতামূলক করা হয়েছে, এবং 2006 থেকে আজকে যদি 18 বছরের পথপরিক্রমায় সেখানে আমরা যে জিনিসটা আমরা এখন অবজার্ভ করতে পারি যে আমাদের একদম প্রান্তিক পর্যায়ে কিন্তু এখন মানুষ কিন্তু আয়োডাইজ সল্ট খায় এবং প্যাকেটজাত সেটি কিন্তু তারা ব্যবহার করে, এবং এই আয়োডিনযুক্ত লবণ খাওয়ার ফলে যে জিনিসটা হয়েছে যে আয়োডিনের যে ডেফিসিয়েন্সি ছিল এবং এটার জন্য যে আমাদের যে ধরনের রোগ শোক ছিল, আমাদের আইকিউ লেভেল বা আমাদের বুদ্ধি বিকাশের যে সমস্যাগুলো ছিল এটা গবেষণায় দেখা গেছে যে এটি অনেকটাই আমরা কমাতে পেরেছি। বিশেষ করে গলায় যে গলগণ্ড রোগ হতো বা সেই বিষয়গুলো কিন্তু এখন দেখা গেছে যে আমাদের হার্ট ফাউন্ডেশনেরও কিন্তু একটি স্টাডি আছে, সেখানেও বেরিয়ে আসছে যে এটা আমরা শুধু লবণে আয়োডিন মেশানোর ফলেই কিন্তু আমরা এই জায়গায় আমাদের অনেকগুলোই আমাদের উন্নতি হয়েছে। এখন এই আয়োডাইজ সল্টের এই কেসটা হলো একটা আমি বলবো যে বাংলাদেশের জন্য একটি পজিটিভ একটা এক্সাম্পল, কিন্তু একই সাথে আমাদের তেলের ক্ষেত্রে যেটা হয়েছে এখন এই তেল নিয়ে আমরা অনেক স্ট্রাগল করছি, এবং তেল বিষয়ক কিন্তু দুটো আইন আছে। সেটি হলো যে এখানে ভিটামিন এ ফর্টিফাই করতে হবে, এবং আমাদের বিএসটির আরেকটা আইন আছে যে সেখানে খোলা তেল বিক্রি করা যাবে না, সেখানে সমস্ত তেল কিন্তু প্যাকেটজাত করতে হবে। এখন এই দুইটা জায়গায় আমরা অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি, এবং সেই চ্যালেঞ্জটা কি সেটি হলো যে আমাদের তেলের যে সোর্স সেখানে একটা খাবার তেলের মধ্যে দুটো মানে তেল আমরা আমাদের রিফাইনারি থেকে আসে, একটি সয়াবিন তেল এবং পাম তেল। সয়াবিন তেল যেটা সেটার কনজামশন টোটাল কনজামশনের 35 বা এরকম একটা মানে 1/3 কনজামশন সয়াবিন তেলের, এবং সয়াবিন তেলের আবার অর্ধেকের বেশি আমরা বোতলজাত করতে পেরেছি, আবার আরেকটা ওই খোলা ড্রামে লুজ বিক্রি হয়, আর পাম তেল অলমোস্ট আমাদের লুজ বিক্রি হয়। এখন এই জায়গাটা আমরা আসলে ওই দুইটা আইনের আমরা বাস্তবায়ন করতে পারছি না। কেন পারছি না সেটাও একটু আমি ব্যাখ্যা করতে চাই। সেটি হলো যে পাম তেল এবং সয়াবিন তেল এটি গরমের দিনে দুটো দেখতে মোটামুটি একই রকম, এবং সেখানে দামের পার্থক্য 20 টাকার মতো। সেখানে এই ব্যবসায়ীরা যারা এই অসাধু চর্চা করে তারা পাম তেলকে সয়াবিন তেল করে বিক্রি করে খোলা, এবং সেখানে তারা একটা ব্যবসায়িক বেনিফিট নেয়। আরেকটি হলো যে তারা যে ড্রামে বিক্রি করে সেই ড্রামটা কোনোভাবেই স্বাস্থ্যসম্মত না, কেমিক্যালের ড্রাম, এবং সেটি বাজারে কাদা মিলে বা যেভাবে তারা হ্যান্ডেল করে, এবং সেখানে খোলা অবস্থায় যদি ওটি বিক্রি হয় সেখানে আপনার তেলাপোকা ইঁদুর মরা পর্যন্ত আমরা পেয়েছি। তাই সেখানে এই খোলা তেল যেভাবে আমরা কিচেনে ব্যবহার করি সেটি কন্টামিনেটেড হয়ে যাচ্ছে, এবং তার ফলে যেটা হচ্ছে যে আমাদের যে নন কমিউনিকেবল ডিজিজগুলো আছে সেই ডিজিজের মধ্যে আমরা এখন এক্সপোজড হয়ে যাচ্ছি, এবং সেখানে এটার মাত্রাগুলোও কিন্তু বাড়ছে। ক্যান্সারের মতো, আমাদের কিডনি ডিজিজ, আমাদের হার্টের যেটা স্যাচুরেটেড ফ্যাট যাচ্ছে। গেইনের বিভিন্ন জেলাতে তাদের কিছু প্রোগ্রাম হচ্ছে, সেখানে আমরা যাচ্ছি, আমরা যৌথভাবে আমরা ওই এলাকার বাজারগুলোকে মনিটরিং করছি, আমরা পাবলিক অ্যাওয়ারনেস বিল্ড করছি। আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ আছে, ইভেন আমাদের এখন IPTV আমরা চালু করেছি, সেখানে কন্টেন্টগুলো আমরা ডেভেলপ করছি। আমাদের BSTI তারাও আমাদের তারা যে কন্টেন্টগুলো সেগুলো তাদের ওয়েবসাইটে প্রচার হচ্ছে, এগুলো ভাবে আমরা সচেতনতা করছি। মানসম্মত খাদ্য নিশ্চিতকরণে গঠিত কমিটির সদস্যগণ নিজ নিজ দপ্তর কর্তৃক এ বিষয়ে গৃহীত কর্মসূচির সর্বশেষ 3 মাসের বাস্তবায়ন অগ্রগতি সবাই অবহিত করেন। এটা স্যার মিটিংয়ে করে প্রতিটি সংস্থায় 3 মাসের অগ্রগতিটা বলে স্যার। আর 4 নম্বর যেটা বলেছে স্যার, গেইনের বিভিন্ন কার্যক্রমে আপনার ক্যাপকে সংশ্লিষ্ট করার এই কাজটাও আমরা করে থাকি স্যার। আমাদের যেটা ছিল যে আলোচনা, আপনি তো স্যার অলরেডি বলেছেন যে বাল্ক অয়েল ফেজ আউট, মানে বাজারে খোলা যেটা তেল সেটা কি কি প্রভাব স্যার অলরেডি আমাদের সাথে শেয়ার করেছেন।
তো এখন এটা আমরা সবাই জানি যে আমাদের সম্মানিত সিনিয়র সেক্রেটারি শিল্প মন্ত্রণালয়ের স্যার অলরেডি ঘোষণা করেছেন যে 30শে ডিসেম্বর 2022 থেকে বাজারে খোলা তেল বিক্রয় করা যাবে না। এরপরে বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে চিঠি এসেছে, চিঠি আসার পরে এটা আবার এক্সটেনশন হয়েছে, এক্সটেনশন হওয়ার পরে আবার এটা কিভাবে এক্সটেনশন পিরিয়ডটা অলরেডি পার হয়ে গেছে। তারপর এখন দেশের একটু আনস্টেবল সিচুয়েশন, সামনে নির্বাচন ছিল, এরপরে কোরবানি ঈদ আসলো, তো এই সব আবার গ্লোবালি ফাইন্যান্সিয়ালি ইকোনমিক্যালি একটু আনস্টেবল কন্ডিশন। সো আবার সেক্রেটারি স্যারের কাছে আমাদের বেশ কয়েকটা মিটিংও হয়েছে, পদক স্টিয়ারিং কমিটির মিটিং। তো সেখানে সেক্রেটারি আমাদের সিনিয়র সেক্রেটারি স্যার বলেছিলেন যে স্যার যেহেতু একবার বলেছে এটা পিছানোর আর কোনো সুযোগ নাই, এখন এটা ফুললি ইমপ্লিমেন্টেশন করতে গেলে আমাদের কোন কোন পলিসিগুলো নেওয়া যেতে পারে। ভিটামিন এ ফর্টিফিকেশনের এবং সয়াবিন তেল বাজারজাতকরণে যে বোতলজাতকরণের যে আইনি বাধ্যবাধকতা আছে সেটি বাস্তবায়ন করণে স্কুল বাচ্চাদের নিয়ে কিছু কাজে তারা ইনভেস্ট করতে পারে কিনা। আমরা দেখেছি যে লবণে আয়োডিন ফর্টিফিকেশনে এই আইডিয়াটা খুব বেশি কাজ দিয়েছে। এটা যদি খুব রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল হয়, যেমন প্রতি জেলায় অন্তত স্কুলগুলো হয় যে হেড স্কুলগুলো, যেমন জেলা স্কুল, এরকম হইলেও অন্তত এটার ইম্প্যাক্টটা অনেক বেশি হবে। কারণ বাচ্চারা বাড়িতে গিয়ে যখন তার বাবাকে বলে যে ওই বোতলের সয়াবিন ছাড়া খাবো না, খোলা সয়াবিন আনবা না, তখন এটা খুব ইফেক্টিভ হয়। এবং লবণের যে আয়োডিন ফর্টিফিকেশন এটা আসলে এইভাবেই সাকসেসফুল হয়েছে। সুতরাং এটি আমাদের সামনে এক্সাম্পল আছে। এটি যদি গেইনের ওনারা যদি এটি রাজি হয়, কারণ ওনারা লবণের ক্ষেত্রে করেছে অলরেডি, এই স্কুল অ্যাপ্রোচে ওনারা কতটুকু যেতে পারবেন আর কি। আরেকটা হলো স্যার, গত মিটিংয়ে আলাপ হয়েছিল যে বিষয়ভিত্তিক কিছু টিবিসি তৈরি করা এবং খুবই ভালো হয় অ্যানিমেটেড কোনো ভিজুয়াল কন্টেন্ট তৈরি করা যায় কিনা, যেগুলো আসলে আমাদের যে ইনস্ট্রুমেন্ট আছে এই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে আমরা এগুলো প্রচারের ব্যবস্থা করতে পারি। তো এখন এই যে ভিটামিন ডি যে মনোয়ার যেটা বললো, এটা যদি দিতে হয় তাহলে আমাদের তো এই ধরনের একটা যারা হেলথ রিলেটেড যারা আছে গবেষক বা হার্ট ফাউন্ডেশন বা তাদের মাধ্যমে এটা করতে হবে। আমার মনে হয় আজকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি ভিটামিন ডি এটা ফর্টিফাই করা হবে কিনা এই বিষয়ে আমরা গেইনকে দায়িত্ব দিতে পারি। আপনারা একটু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে তো আপনারা লিঙ্ক আছেন এবং সেখানে এই বিষয়টাও একটা তারা গবেষণা করে এটা বের করবে যে বা তারা সাজেশন দিলে, কারণ এটা তো আসলে সরকার একটা পলিসি ম্যাটার। স্কুল প্রোগ্রামিংয়ের কথা বললো, এটা খুবই আমি বলবো যে একটা চমৎকার একটা টুলস হতে পারে। কারণ হলো যে আমরা যেহেতু গেইনের আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, এর সাথে আমরা যদি কোনো একটা স্কুলে, বিশেষ করে ওখানে জেলা স্কুল বা বড় বড় স্কুলে গিয়ে যদি আমরা 1-2 ঘন্টা এই বিষয়ে কথা বলি, তাহলে হবে কি যে আমরা এটি কিন্তু যে অ্যাওয়ারনেস বিল্ডের একটা বড় কাজ হবে বলে আমি মনে করি। সেখানে আমরা মনে হয় আপনারা এই ক্ষেত্রে একটা প্ল্যান করতে পারেন যে আমরা হয়তো প্রতি বছর কিছু স্কুল প্রোগ্রাম করলাম। হয় কি যে বাচ্চাদেরকে আমরা যদি মোটিভেট করতে পারি, এটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা টুলস হবে এবং বাচ্চারা কিন্তু তার গার্জিয়ানকে বলবে যে এই যে স্কুল থেকে বলছে যে খোলা তেল খাওয়া ঠিক হবে না বা ইয়ে করবে না, এবং বাচ্চাদের এই কথা কিন্তু সে তার সাধারণ মাছ পিপলকে বা তার গার্জিয়ানকে কিন্তু কনভিন্স করতে পারবে। আর টিবিসির বিষয়ে আমি ইতিমধ্যেই আপনাদের সাথে কথা হয়েছে, আমরা এখানে ফুল প্লেজেড আমরা কিন্তু আমাদের সেই স্ট্রেংথটা আছে। আমরা আমাদের এই আইন অনুযায়ী, আমাদের প্রত্যেকটা আইনের ধারা অনুযায়ী আমরা প্রায় 30টার মতো আমরা অ্যানিমেটেড কন্টেন্ট ডেভেলপ করেছি, যেটা আমরা বিভিন্ন জায়গায় প্রচার করছি। সেক্ষেত্রে ভিটামিন এ রিলেটেড যে ইস্যুগুলো আছে সেটাও কিন্তু আমরা বিভিন্ন রকম অ্যানিমেটেড টিভিসি আমরা আমাদের ইনহাউসে করে দিতে পারি। এবং সেটা শুধু টিভিসি তৈরি করাই নয়, এটি প্রচারের জন্য আমরা যে আমাদের মাধ্যমগুলো আছে, বিশেষ করে আমাদের সোশ্যাল মিডিয়া, সেখানে আমরা কিন্তু এটা ব্যাপকভাবে প্রচার করতে পারি। ইভেন আমাদের সাথে
আমাদের মূলধারার সমস্ত মিডিয়ার সাথেও কানেকশন আছে। সেখানে এমন আছে যে আমরা এই টিভিসিগুলো লঞ্চ করার জন্য আমরা একটা প্রোগ্রাম করতে পারি, সব মিডিয়াকে ডেকে যে আমরা এই টিভিসিগুলো লঞ্চ করছি এবং সেটা প্রচারের জন্য এইভাবে আমরা করতে পারি ক্যাব সহ। এখন স্যার এই যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে স্যার এখানে প্রচারের বিষয়টা মানুষকে মানে অ্যাওয়ারনেসের বিষয়টা খুব ইম্পর্টেন্ট স্যার। এটা আসলে এমন মারাত্মক একটা জিনিস, কিন্তু আমরা এই সাইডটা স্যার আমরা ওভারলুক করছি। এই কারণেই বিশেষ করে স্ট্রিট ফুড যেগুলো হয়, আমার ধারণা স্ট্রিট ফুড ওরা এই জিনিসগুলো কারণ সস্তা যেহেতু ওরা এগুলো বেশি ব্যবহার করে, দেখা যাচ্ছে যে প্যাকেজিং এর ক্ষেত্রে 1 লিটারের নিচে পাওয়া যায় না। এখন কেউ হয়তো 250 লিটার 250 ml 500 ml কিনতে চায়। এই জিনিসগুলো স্যার প্যাকেজিং এ যদি আসে, আর কস্ট প্যাকেজিং এর কারণে যে কস্টিংটা এইটা যদি স্যার একটু মিনিমাইজ করা যায় তাহলে স্যার ম্যানুফ্যাকচারার যারা আছে তাদের সাথে একটু বসা, তাদেরও স্যার সোশ্যাল রেসপন্সিবিলিটিস আছে, তাদেরকেও এই বিষয়গুলো কনভিন্স করা। আরেকটা স্যার যেটা টিভিসি এবং প্রচারের বিষয়টা যেটা বলছি, তার আগে স্যার আমরা যদি একটু নিশ্চয়ই আপনার জানা থাকতে পারে স্যার এই কোনো স্টাডি আছে কিনা স্যার আসলে এই যে আমরা র্যান্ডমলি আমরা এগুলো খোলা তেলগুলো ব্যবহার করছি, এগুলো তো আসলে অ্যাকচুয়ালি দেখা যেটা মনোয়ার যেটা বললো যে খেলে অবশ্যই ক্যান্সার হবে, কিন্তু আমরা যদি একটা স্টাডির মাধ্যমে যদি স্যার এই জিনিসগুলো বের করে নিয়ে এসে যদি বলি এখানে ব্যাকটেরিয়া ঘটিত কোনো সংক্রমণ থাকে কিনা, অন্যান্য আরো কি কি বিষয় আশয় থাকে, এই বিষয়গুলো যদি স্যার আমরা একদম সুনির্দিষ্ট ভালো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে স্যার একটা ভালো স্টাডি করে যদি আমরা জানি, কিংবা স্যার আমাদের রেগুলার বেসিসে যদি স্যার আমরা একটু এই জিনিসগুলো ল্যাবে এনে আমরা মাঝে মাঝে স্যার যদি দেখি, তাহলে স্যার আমরা এই জিনিসগুলো প্রচার করলে ইয়ে হয়। পাশাপাশি যদি স্যার একটু জেলা প্রশাসনকে যদি স্যার একটু ইনভলভ করেন স্যার, জেলা প্রশাসকের প্রতিনিয়ত অনেক প্রোগ্রাম থাকে, মানুষের সাথে ঘন ঘন মেশে অন্য সাহেবরা মেশে একটু টিভিসির পাশাপাশি তাদেরকে যদি একটু স্যার ইনফরমেশন লিফলেটগুলো যদি একটু দেন স্যার, যেখানে কিছু ইনফরমেশন থাকবে তারা ইনফরমেশনগুলো ছড়াতে পারবে। স্কুলের ইনভলভমেন্ট তো স্যার খুব সহজ এখন, কারণ আমরা এত ওয়েল কানেক্টেড এগুলো, আর যেহেতু সবাই এখন অনলাইন কানেক্টেড, এগুলো স্যার খুব সহজ। আমরা আসলে জেলা প্রশাসকরা তো মূলত বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, এই কারণে আসলে আমরা কিন্তু তাদের সাথে একটু কমিউনিকেশন ডেভেলপ করে এই জিনিসগুলো যে একটু তাদের প্রায়োরিটি লিস্টে আনা, কারণ তার কাছে ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে অনেকগুলো ইস্যু কিন্তু তার কাছে প্রায়োরিটি, তখন এই জিনিসটাও যাতে তারা একটু প্রায়োরিটাইজ করে, এই জন্য আমাদেরই তাদেরকে একটু ইয়ে করতে হবে, ইনস্টিগেট করতে হবে, এবং সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি এটা একটু আমরাও ভাবি। আমরা গেইনকেও একটু অনুরোধ করব যে আমরা কিভাবে স্থানীয় প্রশাসনকে আরও বেশি অনবোর্ড করতে পারি, এনগেজ করতে পারি। আর প্যাকেজিংয়ের যে বিষয়টা, এটা নিয়ে অনেকদিন ধরেই কাজ হচ্ছে। মূলত ওই পেট বোতল 1 লিটারের যে পেট বোতল আমরা কিনি সেখানে প্রায় 16 টাকার মতো কস্টিং হয়, এবং সেটা যদি পুরোপুরি আমরা যদি পেট বোতল করতে যাই, এখানে এনভায়রনমেন্ট ইস্যু আছে, যদিও এটা এখন রিসাইকেল হচ্ছে, তাই সেখানে একটা জিনিস হলো যে আমাদের এখন সেটি 1 লিটার না, এখন পাউচ প্যাকের কথা ভাবা হচ্ছে, সেটা ইভেন পলিপ্যাক পাউচ প্যাকেট যেটা, সেটা ইভেন 250 ml বা অল্প অল্প যেটা ছোট ছোট করে, যেমন আমরা বিভিন্ন শ্যাম্পু বা ইয়ে করে এখানে ইভেন 100 গ্রাম পর্যন্ত করা যায়, এবং সেটাও ভাবা হচ্ছে, এবং সেই জন্য ইন্ডাস্ট্রিগুলো কিন্তু প্রস্তুত। আমি স্যার এখানে যে 2টা পণ্য নিয়ে আলোচনা করা হচ্ছে, এই 2টি পণ্যই বিএসটিআই বাধ্যতামূলক সিএম লাইসেন্সের আওতাভুক্ত, অর্থাৎ এ পর্যন্ত আমাদের 279টি পণ্য যে বিএসটিআই বাধ্যতামূলক সিএম লাইসেন্সের আওতাভুক্ত আছে, এই 2টি পণ্য আমাদের সেই বাধ্যতামূলক সিএম লাইসেন্সের আওতাভুক্ত। এই পণ্যগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে লাইসেন্স দিয়ে থাকি, এবং নিয়মিত গুণগত মান সঠিক আছে কিনা খোলা বাজার থেকে আমরা সংগ্রহ করে নিজ খরচে আমরা পরীক্ষা করি। পাশাপাশি আমাদের গেইন এটাও আমাদেরকে আর্থিক এবং লজিস্টিক সব প্রকারের সহায়তা দিয়ে থাকছে, এই জন্য গেইনকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর স্যার এখানে আজকে যেটা আলোচনা হলো, যেমন শিক্ষা প্রতিষ্ঠানকে স্যারে খুব ভালো একটা প্রস্তাব দিছে। স্যার আমরা তো এখন ডিসি অফিসে স্যার প্রোগ্রাম করি, আমরা টিএনইউ স্যারদেরকেও মানে অন্তর্ভুক্ত করতে চাচ্ছি এবং করি। এখন স্যার ডিসি অফিসে যদি টিইউ এবং এটিইউদেরকে, আমরা তো প্রত্যেকই স্কুলে যেতে পারবো না, যদি ডিসি স্যারদের মাধ্যমে, স্যার আপনারা প্রশাসনের আছে, ডিসি স্যার আছে, আপনি আছেন, যদি টিইউ এবং এটিইউদেরকে একটা ম্যান্ডেটরি করে দেন যে তোমরা প্রোগ্রাম করো, এর সরকারের এই সিদ্ধান্ত যাতে স্কুলের ছেলেদের মাধ্যমে এটা বাস্তবায়ন করা যায়, এটাও করা যেতে পারে। আর আমরা কিছু প্রোগ্রাম স্যার স্কুলেও করলাম স্যার, আপনার নেতৃত্বে, আমাদের ডিজি স্যারের নেতৃত্বে থাকলেন স্যার, সেটাও করা যেতে পারে। আর প্রচারণার ব্যাপারে ডিজি স্যার ইতিমধ্যে আমরা বিএসটিআই ডক্টর এজাজের মাধ্যমে সহ আমরা একাধিক টিবিসি আমরাও তৈরি করেছি, শিল্প মন্ত্রক একটা তৈরি করেছে। আর স্যার তো বললেনই ফেরদৌস সাহেবকে নিয়ে স্যারের একটা মোটামুটি একটা করার একটা সিদ্ধান্ত আছে, কিন্তু এগুলো তো করা আছে, কিন্তু আমরা প্রচার করতে পারছি না।
যেহেতু আমরা প্রচার করব বন্ধ করতে পারলাম না, তাহলে তো দায় দায়িত্বটা তো আমাদের গাড়ি এসে পড়বে। এই জন্য আমরা তৈরি করছি কিন্তু প্রচার করতে পারছি না, যেহেতু এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না সেই জন্য। আর প্যাকিং সাইজ যেটা বললেন স্যার আপনি, ওই শুধু 250 না 500 না, এরপরে ওই যে পাউচ প্যাক যেগুলো স্যারে বললেন, পাউচ প্যাকেরও ওদের প্রস্তুতি আছে, অর্থাৎ প্রত্যেকটা রিফাইনারি এখন প্রস্তুত প্যাকেটজাত করার জন্য। লবণ এবং তেল এই দুটি পণ্যই আসলে আমাদের প্রাত্যহিক জীবনে রান্নার কাজেই লাগে। তো লবণের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা একসাথে প্রোডাকশন লেভেল এবং সচেতনতা দুটা সমান্তরালে চালিয়ে গেছি সেই 3 দশক ধরে, যার জন্য লবণ আজকে একটি ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। তো স্যার যে প্রস্তাবটা করছে আমি স্যারের সাথে সম্পূর্ণ একমত। আসলে স্কুল প্রোগ্রামিংটা খুব ইফেক্টিভ হয়, আর সে সাথে যদি আমরা স্কুল প্রোগ্রামিং যদি কভার করতে না পারি, সেক্ষেত্রে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটগুলো বা পিটিআই টিচারদের ট্রেনিংয়ে যদি আমরা এই ভিটামিন এ এবং ভোজ্য লবণ পুষ্টি রিলেটেড ক্যারিকুলামগুলো অন্তর্ভুক্ত করে তাদেরকে ট্রেন আপ করতে পারি, তাহলে হয়তো এটা স্কুল পর্যায়ে পৌঁছানো সহজ হবে। আর আমাদের স্যার আপনি জানেন যে 300-রও অধিক রেজিস্টার্ড লবণ মিল আছে, তার মধ্যে 150 মিলের মতো যারা ভোজ্য লবণ করে আয়োডিনযুক্ত। তো ফ্যাক্টরি লেভেলটা ভালোভাবে মনিটরিং করার কারণে আমাদের বাজারে কিন্তু খোলা লবণ এখন নাই, প্যাকেট সব লবণে আয়োডিন আছে, সামান্য যেগুলো আছে সেগুলো হচ্ছে ফেক ব্র্যান্ডের লবণ। এটা আসলে থামানো মুশকিল স্যার, আপনি জানেন। তো সেক্ষেত্রে আমিও ভিটামিন এর ক্ষেত্রে এটা বলবো যে রিফাইনারিগুলোকে যদি আমরা ভালো নিবিড় মনিটরিংয়ের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে বাজারে খোলা তেল থাকবে না। আর বাজারে সুযোগ থাকলে ভোক্তা কিন্তু খোলা তেল কিনবে। লবণের ক্ষেত্রে একসময় এটা হয়েছে। অ্যাকচুয়ালি অনিরাপদ খাদ্যের জন্য বিভিন্ন ধরনের খাদ্যবাহিত রোগ হয়, এগুলি আলোচনা এসেছে এবং WHO-র তথ্য মতে প্রায় 200-র বেশি বিভিন্ন ধরনের রোগ, নন কমিউনিকেবল ডিজিজ, যেটা আপনি বলেছেন এবং অন্য সদস্যবৃন্দ বলেছে। তো আমরা বিভিন্ন লেভেলে এই খাদ্য নিরাপত্তার ব্যাপারে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছি জনসচেতনতা বৃদ্ধি করার জন্য, এবং গেইনের উদ্যোগে অ্যাকচুয়ালি আমরা ফোর্টিফিকেশন, এই যে এডিবল অয়েলের উপর ভিটামিন এর ফোর্টিফিকেশনের গত কয়েক মাসে 3টা আমরা স্টেক হোল্ডার মিটিং করেছি, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং নওগাঁতে, এবং সবাইকে উদ্বুদ্ধ করছি যে ভিটামিন এ যেন ফোর্টিফাই করা হয় বিভিন্ন ধরনের যে অয়েল তেল ব্যবসার সাথে যারা জড়িত। এবং আমরা 3টা রিফাইনারিতে আপনার ভিজিট করেছি, এবং একটিতে অ্যাকচুয়ালি ওই যে প্রিমিক্স যেটা ভিটামিন এর ওইটার উপস্থিতি পেয়েছি, অন্য 2টাতে আসলে ওই ল্যাবে পাইনি। তো আমাদেরও অ্যাকচুয়ালি যে আমরা সবাইকে বলতে চাই যে ওই যে খোলা বাজারে যে তেল যে ড্রামে যেটা বিক্রি করা হয় এটা যেন বিক্রি না করা হয়, এবং এইখানে অনেকে আলোচনা করেছেন এবং ডক্টর রাজিকুল ইসলাম উনি বলেছেন যে পরীক্ষা, অ্যাকচুয়ালি আমিও মনে করি বিভিন্ন সময়ে ওই যে তেলগুলো খোলা বাজারে যে তেল বিক্রি করা হয় এগুলি পরীক্ষা করা উচিত। বাট তারপরও অ্যাকচুয়ালি এই যে হ্যাজার্ড, আমরা খাদ্য অনিরাপদ হওয়ার জন্য যে বিভিন্ন ধরনের মেইন 3টা হ্যাজার্ড, ফিজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল হ্যাজার্ড, এই হ্যাজার্ডগুলো যখন খাবার তেল বলি বা লবণ যখন খোলা থাকবে যে কোনো সময় আসতে পারে। আমরা যদিও পরীক্ষা করে হয়তো একটা সিদ্ধান্ত আসবো, কিন্তু এগুলি বিভিন্ন লেভেলে যখন ডিস্ট্রিবিউশন হবে, বিভিন্ন মার্কেটে যখন থাকবে, এই হ্যাজার্ডগুলি যে কোনো সময় আসতে পারে। যেমন হেভি মেটালের কথা বলা হয়েছে, বিভিন্ন কীটপতঙ্গ আসে, এবং এই যে কন্টেনারগুলো যখন ব্যবহার করা হয় এগুলি বেশিরভাগ সময় দেখা যায় যে পুরাতন কন্টেনার, এবং তেল ছাড়াও অন্য অন্য যে কেমিক্যাল থাকে এই কন্টেনারগুলি ব্যবহার করা হয়, এবং এগুলিতে যে বিসফেনল এ এবং অ্যাক্রালামাইড এই ধরনের কেমিক্যাল সাধারণত থাকে ওই ইয়েগুলিতে, এবং এগুলি বেশিরভাগই দেখা যায় যে ফুড গ্রেড না। সো এর জন্য যে হেলথ এফেক্ট এটা অবশ্যই রয়েছে। তো আমরাও মনে করি অ্যাকচুয়ালি ওই বাজার থেকে বিভিন্ন তেল আরও কালেকশন করে পরীক্ষা করা উচিত যে ভিটামিন এ তারা যেটা বলতেছে এটা আসলে ওই লেভেলে আছে কি না। আর লবণের কথা, যদিও লবণের রেঞ্জ যেটা আয়োডিন এটা 20 থেকে মনে হয় 50 ppm, এই রেঞ্জটা অনেক, ফ্যাক্টরি লেভেলে 30 থেকে 50, মার্কেট লেভেলে 20 থেকে 50। জি, এটা একটা বড় রেঞ্জ, অতএব এই রেঞ্জে থাকাটা স্বাভাবিক, কিন্তু তারপরও আমাদের ওই লবণও কালেকশন করে পরীক্ষা করা উচিত।
আজকে আমাদের এই স্টিয়ারিং কমিটিতে কিন্তু মোটামুটিভাবে সব বিষয়গুলি আলোচনা করা হয়েছে। এখানে একটা বিষয় যেটা আসছে যে ওই যে স্কুলের বাচ্চাদেরকে যে মোটিভেট করা এই ব্যাপারটার উপরে, বিশেষ করে সোয়াবিন তেল এবং লবণটা অবশ্য অনেকটা কভার করে আসছে, এবং বাজারে গেলে এখন গ্রামের বাজারেও মানুষ ওই প্যাকেট লবণই কিনে। এখন আগে যেমন কলা পাতা দিয়া অথবা অন্য পাতা দিয়া লবণ বা প্যাকেট করে লবণ বিক্রি, এটা কিন্তু এখন আর বাজারে নাই। তো কিন্তু সোয়াবিন তেলের ব্যাপার যেটা আছে, এটা কিন্তু কিছু ব্যবসায়ীদের মধ্যে কিছু একটা প্রতারণার একটা মনোভাব আছে আর কি, যারা এটা করলে পরে ভোক্তা অধিদপ্তরে তারা যেভাবে বোতলজাত পণ্যের দাম বেশি বা কম বেশি নিলে পরে যেটা আইনে কভার করে ধরতে পারে, এইটা তারা ওই ড্রাম ইউজ করার কারণে কিন্তু এটা ধরাটা একটু কষ্ট করে। এইটাও তাদের একটা পলিসি। তো আমরা মনে করি সরকার যেহেতু এটাকে নিষেধ করেছে আর কি, তো এটা আমাদের বিএসটি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আমাদের শিল্প মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় এটার সাথে কাজ করতেছে। তো আমি মনে করি গেন যেভাবে এটার সাথে কাজ করতেছে, যদি সেই কাজটা এভাবে এগিয়ে যায় আর কি, তাহলে আমরা মনে করি যে আমাদের একসময় এখন যেমন লবণের মধ্যে যেমন আমরা আয়োডিন পাই, ফেকগুলির কথা বাদ দিলে পরে সেটা কিন্তু আসছে। আমরা সয়াবিন তেলের বেলাও আমরা এই জিনিসটা পাবো বলে আমরা আশা করতে পারি। এবং যে প্রোগ্রামগুলির কথা বলে যে বিশেষ করে যেমন ডিসি অফিসের ইউএনও টিএনও বা টিউতে ইনভেস্ট করা, ডিসি অফিস থেকে কিন্তু প্রতি মাসে কিন্তু একটা করে কমিটি মিটিং করা হয়, এবং আমরা ক্যাবের পক্ষ থেকে ওই মিটিংয়ে আমরা অংশগ্রহণ করি। তো সেখানে যদি আমাদের এই গেইনের থেকে যদি কোনো প্রতিনিধি থাকে এবং ভোক্তা অধিদপ্তর থেকে যদি ওখানে প্রতিনিধি রাখার ব্যবস্থা করে, তাহলে আমার মনে হয় এই কমিটিটাও স্ট্রেংথেনিং হবে, আমার এই জিনিসগুলি ওইখানে জেলা পর্যায়ে জিনিসগুলি যেতে পারে আর কি। তো আমি আর আমার বক্তব্য বেশি করব না। তো আজকে আমার এখানে সুযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোরিয়া এবং অন্যান্য উন্নত দেশে যারা ভোক্তার রাইট নিয়ে খুব সিরিয়াসলি কাজ করে এবং তারা এনশিওর করে, এইসব দেশে দেখেছি যে তারা কিছু কার্টুন ক্যারেক্টার তৈরি করছে এবং তাকে দিয়ে কথা বলায়, ওই যে মিনা কার্টুনের মতো, এগুলা ওই ইউটিউবে ছেড়ে দেয়, ফেসবুকে ছেড়ে দেয়। তো ওগুলা বাচ্চারা দেখে ওখানে তারা সচেতন হয়। এটা গেইনের, আমরা এই কমিটিতে যারা আছি বা গেইনের যারা আছেন, আপনারা চিন্তা করে দেখতে পারেন। এই আইডিয়াটা আমার কাছে ভালো মনে হয়েছে। যে আইডিয়াটা মনোয়ার দিলা খুবই আমি ভালো লাগলো। তা আমরা এরকম একটা ক্যারেক্টার তৈরি করব, যে ক্যারেক্টারটা আসলে ভোক্তার একটা রেপ্লিকা হিসেবে ওই ক্যারেক্টারটা খুবই লুক্রেটিভ হবে। যে কথা বলবে ওই কার্টুন চরিত্রের মাধ্যমে, যে জিনিসটা আমরা ব্র্যান্ডিং করব, এবং ওইটাই হলো আসলে আমাদের একটা হবে, একটা ব্র্যান্ডিং, একটা চরিত্র হবে আর কি। থ্যাংক ইউ। আর স্যার যে বিষয়গুলো আলোচনা হয়েছে নিশ্চয়ই নোট নিয়েছে। আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে স্যার, সবাই আমরা এক সুরে কথা বলছি। আমরা এখানে প্রাইভেট সেক্টরও আছে, আমরা যারা পাবলিক সেক্টর থেকে যারা আসছি, এবং সবাইকে খুব কমিটেড মনে হলো স্যার। এখন আমাদের আজকের এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সবাই যদি এইভাবে থাকি স্যার, ইনশাআল্লাহ এটা অবশ্যই বাস্তবায়ন হবে। আমরা স্যার ইতিপূর্বে লবণ সহ আরো অনেকগুলো বিষয়ে কিন্তু আমরা কিন্তু মাঠে কিন্তু সাকসেস দেখিয়েছি। সুতরাং এটাও হবে স্যার ইনশাআল্লাহ আপনার নেতৃত্বে। স্যার আসসালামু আলাইকুম। সবাইকে আমার পক্ষ থেকে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।